لله الحمد لله المالك الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحيي الأرض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم عساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا اطلبوا العلم فريدة على جميع المسلمين كما قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا للطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر في ليلة البدر على سائر الكواكب وإن الأنبياء لا يرثون دينارا أو درهما ولكن يرثون العلم فمن أخذه فأخذ حظ وافر. وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه 10 من أهل بيته كلهم قد وجبت عليهم النار.
وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس أبويه تاج جوءه أحسن الشمس। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের হেদায়েতের জন্য পবিত্র কোরআন আমাদের মাঝে দান করেছেন। যে ওহীর যে শব্দ দিয়ে, ওই শব্দটি ছিল ইকরা। পবিত্র কোরআনের সূচনা যে শব্দ দিয়ে হয়েছে সেটা হলো ইকরা, পড়ো। সেজন্য প্রত্যেক মুসলমানকে একটি জিনিস মনে রাখবেন, যিনি ভালো মুসলমান হতে চান, অজ্ঞতার মধ্যে থাকলে তিনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি, আল্লাহ বলেছেন তার কালামে পাকে, উদখুলু ফিস কাফা, তোমরা দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনি এই দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনাকে অজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে, অন্ধকারচ্ছন্নতা থেকে বের হয়ে আসতে হবে, আপনাকে জানতে হবে। কোন মুসলমান এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না যে আল্লাহ আমি দুনিয়ায় তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই, কারণ হচ্ছে আমি জানতাম না, আমি জানতে পারি নাই, আমি ভুল, এই জন্য আমি তোমার বন্দেগী করতে পারি নাই। আল্লাহর কাছে এই কথা কোনোদিন গৃহীত হবে না। তার কারণ কোরআনে আল্লাহ মানুষকে উৎসাহিত করেছেন জ্ঞান অর্জন করো। যেই কোরআনের প্রথম অবতীর্ণ শব্দই হচ্ছে ইকরা, পড়ো। আপনি পড়েন নাই কেন? আপনি জানেন নাই কেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলছেন জ্ঞান অর্জন করা, তলাবুল ইলম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ কাজ। সে নর হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, জ্ঞান অর্জন করতে হবে তাকে। এখন প্রশ্ন হচ্ছে কোন জ্ঞান? কোন জ্ঞান? যিনি ইঞ্জিনিয়ার তিনি বলছেন আমি তো ইঞ্জিনিয়ার হয়েছি, যিনি ডাক্তার তিনি বলতেছেন আমি ডাক্তার হয়েছি, যিনি ব্যাংকার তিনি বলতেছেন আমি ব্যাংকার হয়েছি। পড়াশোনা না করি ব্যাংকার হয়েছি, আমি পড়াশোনা না করি আমি ডাক্তার হয়েছি, পড়াশোনা না করি আমি ইঞ্জিনিয়ার হয়েছি, পড়ছি তো আমি। তালাবুল ইলমি ফরিদাতুন, আল্লাহ নবী যে ফরজের কথা বলছেন, যে ফরজটা আমি আদায় করেছি, আমি তো শিক্ষিত মানুষ। হাদিসে জিব্রাইল অনুযায়ী জানা যাচ্ছে তিন প্রকার জ্ঞান বান্দার জন্য অর্জন করা ফরজ। কি? আপনি ডাক্তার হয়েছেন, হ্যাঁ, নফল জ্ঞান অর্জনের কাজ আপনি করেছেন, এটা নফল, ভালো কাজ করছেন, খুব ভালো। আপনি ডাক্তার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, খুব ভালো, নফল জ্ঞান অর্জন করেছেন। আপনি দুনিয়াবি একটা শিক্ষায় আপনি অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ, নফল কাজ খুব ভালো করেছেন, ওইটার জন্য সওয়াব আছে যদি হ্যাঁ আপনি ফরজ আদায় করে থাকেন। কি? এক যদি থাকে সামনে, পরে যত শূন্য লাগাবেন ওই শূন্যের মর্যাদা বৃদ্ধি পাবে। সামনে যদি একই না থাকে, যতই শূন্য লাগান ওইটার মর্যাদা নাই। যে যত শিক্ষায় শিক্ষিত হন না কেন, মানুষের উপরে তিন প্রকার জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ। ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা আল ইলমাল ঈমান আল ইলমাল ইসলাম আল ইলমাল ইহসান। এই তিন প্রকার জ্ঞান বান্দার উপর অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। একটা হচ্ছে ঈমানের জ্ঞান, একটা হচ্ছে ইসলামের জ্ঞান, তৃতীয় হচ্ছে ইহসান তথা আধ্যাত্মিকতার জ্ঞান। এটা ফরজ প্রত্যেকটা মানুষের উপর অর্জন করা, না হলে সে আল্লাহর কাছে দায় মুক্ত হতে পারবে না। সে আল্লাহ তাকে প্রশ্ন করবে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জ্ঞান কিভাবে অর্জন করবে?
এখন তো বহু মাধ্যম, কেউ ইউটিউব দেখে ধর্মীয় জ্ঞান অর্জন করেন, কেউ ফেসবুক দেখে ধর্মীয় জ্ঞান অর্জন করেন, কি কেউ বই পড়ে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউবে এক হুজুর যদি একরকম বক্তব্য দিল, আরেকজন দেখবেন তার ঠিক বিপরীত বক্তব্য। ফেসবুকেও তাই, বইগুলাতেও তাই, আরেকজন বলতেছে বামে। কি একজন সোজা বললে আরেকজন উল্টা। আপনি জীবন পরিচালনা করবেন কোন রাস্তায়? কি আপনাকে দিক নির্দেশনা কে দিবে? এটা হলো ফ্যাক্ট। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন, কোরআনের নির্দেশনা কি? আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনের নির্দেশনা আল্লাহ দিচ্ছেন, ফাসআলু জিজ্ঞাসা করো, আহলায যিকর যারা আহলে যিকর রয়েছে, ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা বুঝতে না পারো, যদি তোমরা নিজেরা কোরআন এবং হাদিস যদি আয়ত্ত করতে না পারো, তাহলে যারা আহলে যিকর রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। আমরা আজকের সময় মনে করি কোরআন হাদিসের তো বহু বঙ্গানুবাদ আছে। কি অনেকে নিজেরা এই 2-4টা বঙ্গানুবাদ পড়ে নিজেকে বহুত পণ্ডিত মনে করেন, আমি বহুত জানি। কোরআনের তাফসির করতে গেলে 17 প্রকার জ্ঞান থাকা তার জন্য আবশ্যক কর্তব্য, যিনি তাফসির করবেন। বঙ্গানুবাদ করি আপনি এত সস্তা যে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, এই আরবি ভাষা সম্পর্কে যার জ্ঞান নাই, সে জীবনেও বাংলা পড়ে ইংরেজি অনুবাদ পড়ে মানুষকে সঠিক নির্দেশনা এই কোরআন থেকে দিতে সক্ষম হবে না। একটা জিনিস দেখবেন, আজকে কোরআন হাদিস সম্পর্কে মাসলা দেওয়ার মানুষের অভাব নাই। কি মাসলা দেওয়ার অভাব নাই। ঠিক মতো দাড়ি মোছে উঠে নাই, হাফ প্যান্ট পরে ঘুরছে কয়েকদিন আগে, সে মাসলা দিয়ে দিচ্ছে কোরআন হাদিস সম্পর্কে। এই মাসলা আমল আখলাকের ঠিক নাই, ওই 2-3টা বই পড়ে মনে করতে যারি সর্বনাশ, আমি কি হয়ে গেছি, উনি মাসলা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য ভয়ঙ্কর দশা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন ফাসআলু আহলা যিকর, আহলে যিকর কারা? মানুষকে হেদায়েত দিতে গেলে যিনি হেদায়েতকারী হবেন তার কতগুলো গুণাবলী থাকা প্রয়োজন। কি না হলে তার কাছ থেকে আপনি সঠিক নির্দেশনা পাবেন না। আপনি প্রথমত হচ্ছে যিনি হেদায়েতকারী হবেন তার একটা সিলসিলা দরকার আছে। কি রুহানিয়াতের সাথে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সম্পৃক্ত কিনা এটা দেখতে হবে আপনাকে। কি না হলে আপনার মধ্যে ইলমাল ইহসান আসবে না। এই যে 3 নম্বর প্রশ্ন হাদিসে জিব্রাইলের, মাল ইহসান, আল্লাহ নবী বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বললেন এভাবে আল্লাহর বন্দেগী করার নাম ইহসান, যেন তুমি আল্লাহকে দেখছো, ইবাদত করতেছো আর আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে না দেখতে পারো তোমার মধ্যে এই অনুভূতি নিয়ে আসো, ফাইন্নাহু ইয়ারাকা, যেন আল্লাহ তোমাকে দেখছেন। নিসবত থাকতে হবে। নিসবত ছাড়া একজন মানুষ আরেকজন মানুষকে হেদায়েত দিতে পারবে না। 2 নম্বর, এরপরে যেটা থাকবে আর রাসিখুনা ফিল ইলমি, জ্ঞানের রাসিখ হতে হবে তাকে। কোরআন হাদিস আরবি ভাষা এই সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তাকে একজন আলেম হতে হবে। একজন আলেম হতে হবে।
বাংলাদেশে দেখবেন, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতেই এখন টুকটাক দেখা যায়, ইসলামিক নতুন নতুন নব উদ্ভাবিত ইসলামিক স্কলার বের হয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ডে জীবনে কোনোদিন এরা মাদ্রাসায় পড়েও নাই, আরবি ভাষা সম্পর্কেও কোনো জ্ঞান নাই, ওই যে ইংরেজি অনুবাদ পড়ছে আর বাংলা অনুবাদ পড়ছে বা বিভিন্ন ভাষায় একটু ঘাটাঘাটি করে তারা নিজেদেরকে ইসলামিক স্কলার প্রতিষ্ঠিত হয়ে গেছে মিডিয়ার গুণে। আবার এনাদের ভক্তের অভাব নাই, এবং এনাদের ভক্তের লেভেলে যারা আছে সব ওই যে জেনারেল শিক্ষিত মানুষ, আরবি কোনো আলেম না, কিছু না, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই, কিছু জেনারেল শিক্ষিত মানুষ এদের ভক্ত। হুজুর দারুণ বক্তব্য দিচ্ছে। এর মান নির্ণয়কারী কে? কে মান নির্ণয় করছে? সে যে বলছে এটা আসলে কি বলতেছে নিজেই জানে না। এটাকে রাসেক বলা যাবে না। আর রাসিখুনা ফিল ইলমি, কোরআন সুন্নাহ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। এরপর হলো ওয়াল আমিলিনা আলাইহা, জ্ঞান আছে আমল নাই। জ্ঞান আছে আমল নাই। যিনি আলেম, যিনি মানুষকে হেদায়েত দিবেন, তাকে দেখেই মানুষ শিখবে। কি কারণ বুঝবে যে না এটা দিস ইজ দ্য ইসলাম, তাকে দেখলে বলবে যে না এটা ইসলাম, তাকে অনুসরণ করবে মানুষ। কি এখন হুজুর অনেক জ্ঞানী, সবাই সার্টিফিকেট দিচ্ছে হুজুর অনেক জ্ঞানী, কিন্তু হুজুর কোট প্যান্ট করে ঘুরতেছে। কি মানুষের সামনে আসতেছে, বক্তব্য দিচ্ছে, কোট প্যান্ট। হ্যাঁ হ্যাঁ, কোট প্যান্টাই করে আসতেছে। এই আমল, এই এলেম, এই এলেমের প্রভাবে যদি তার আমল এই হয়, একটা কথা মনে রাখবেন, আম পাবলিকের কথা ভিন্ন। আম মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু আপনি যখন দ্বীনের একজন মেন্টর হবেন, আপনার কার্যক্রম দলিল হয়ে দাঁড়াবে। কি আপনার কার্যক্রম দলিল হয়ে দাঁড়াবে। আপনি যদি কোট প্যান্ট, ইহুদিদের পোশাক পরে যদি আপনি এইটাকে ইসলামের দলিল বানানোর চেষ্টা করেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছেন, আপনি ইসলামের মধ্যে এটা ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছেন, যা পূর্বে কোনোদিন ছিল না। কি ওয়াল আমিলিনা আলাইহা, আমল থাকতে হবে। এলেম আছে, আমল নাই, কি হবে না। বহুত এলেম, ডিগ্রি টাইটেলের অভাব নাই, আমল নাই, আপনি তার কাছ থেকে ইসলামী জ্ঞান অর্জন করতে পারবেন না, তাহলে বিভ্রান্ত হবেন আপনি। আল মুবাল্লিগিনা ফি দীনিল্লাহ, আমলও আছে, এলেমও আছে, মানুষের কাছে প্রচার করে না, হবে না। দ্বীনের প্রচার করতে হবে, প্রসার থাকতে হবে। এরপর আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, কিছু কিছু আলেম আছে যেখানে যেই রকম ওখানে সেই রকম বাতাস। কি বক্তা যেই জায়গায় হায় হাত করে নিয়ে গেছে, আগেই বুঝছে যে না ফিল্ডে কেমন চলে, ওই জায়গার আসলে মানুষের মনোভাব কি, কোন ধরনের মানুষ, এরা কি সুন্নি না, এরা কি ওয়াহাবি না, এরা আসলে জামাতি না তাবলিগি না, কোন লাইনের মানুষ। কি উনি আগে লাইন ঠিক করছে, লাইন ঠিক করে লাইন মতো বক্তব্য। যেখানে যেরকম সেখানে সেইরকম বাতাস, হবে না। নির্দিষ্ট আদর্শ থাকতে হবে তার, এই আদর্শের উপর তাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যিনি নিজেই কোনো আদর্শে আদর্শবান নয়, তিনি মানুষকে আদর্শ শেখাতে পারেন না, এটা সম্ভব না। আর যখনই আপনি কোনো আদর্শকে ধারণ করবেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো আদর্শকে ধারণ করবেন, এইটা চিন্তা করার কোনো কারণ নাই সবাই আপনাকে বাহাবা দিবে। কি সবাই যদি আপনাকে বাহাবা দেয় তাহলে প্রবলেম আছে। সবার বাহাবা আপনার দরকার নাই। কি যাকে সবাই বাহাবা দেয়, বোঝা গেল সে গোল আলু, ও সব জায়গায় মিশে, কি ও সব জায়গায় চলে আর কি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ কোরআনে বলতেছে, শয়তানদের সাথে মিশলে বলে তোমাদের সাথেও আছি, আবার যখন ইমানদারদের সাথে মিশে কয় তোমাদের সাথেও আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু ব্যালেন্স করতেছি। কি এই ব্যালেন্স করলে হবে না, আপনার নির্দিষ্ট আদর্শ থাকতে হবে এবং
যখন আপনি শক্ত আদর্শের উপর আদর্শবান হবেন, এটাই স্বাভাবিক, মানুষ আপনার বদনাম করবে। কারণ আপনার আদর্শ সবার ভালো লাগবে না, তখন মানুষের আতে ঘা লাগবে। কি আতে ঘা লাগলে কি আপনার আদর্শ চেঞ্জ করে ফেলবেন আপনি? তার মানে বোঝা গেল আপনার কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকতে হবে। আল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যখন আপনি দ্বীনের প্রচার করতে যাবেন, বাধা আসবে, সেখানে জিহাদ করতে হবে আপনাকে। এবং এই কাজে আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, সে তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপর। এই কয়টি গুণাবলী যার মধ্যে পাওয়া যাবে, আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারেন কি, তাহলে আপনি হেদায়েত পাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। আজান দেন। ভালো আছে। الحمد لله المالك الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحوي الأرض بوابل المطر ورافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
فصلى الله تعالى عليه على آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا الطلاب العلم فريدة على كل مسلمين والمسلمات. عباد الله، اطلبوا العلم وتمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم. إن زواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان وعلى صاحب العدل والإحسان عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله.
إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون